আর পুরীতে রথের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আর আজ আমি জানি করছি কলকাতা থেকে পুরী ভলভো 9600 এই সেমি স্লিপার বাসে। আর একটা সিটে যদি আমি বসি এরকম কিন্তু পুরোটাই রিক্লাইন করে শুয়ে এসেও যেতে পারবো কলকাতা থেকে পুরী। এই আমি গেট খুললাম, এই একটা বড় বেড রয়েছে, ওটা দর্শন করে দিই। জয় জগন্নাথ। গুড ইভিনিং ফ্রম বাবুঘাট। এই মুহূর্তে রয়েছি বাবুঘাট বাস স্ট্যান্ডে। আজ 15 মে 2026 বেরিয়ে পড়লাম আরও একটা নতুন জার্নির উদ্দেশ্যে। আর এই হচ্ছে কিন্তু বাবুঘাট বাস স্ট্যান্ড মোড়, ঠিক এদিকে হচ্ছে ধর্মতলা থেকে 10 মিনিটের মধ্যে তোমরা চলে আসতে পারবে কিন্তু বাসে, এই বাবুঘাট বাস স্ট্যান্ড। আর ঠিক এপারে কিন্তু পরপর সব বাস দাঁড়িয়ে আছে, সানা ট্রাভেলস, এদিকে মধুস্মিতা, পরপর সব বাসগুলো হয় পুরী, নয় ভুবনেশ্বর, নয় কটক যাবে। ভুবনেশ্বর, কটক, পাটনা হোক বা পাটনা, রাঁচি, ওদিকে সমস্ত জায়গায় যাওয়ার বাস কিন্তু তোমরা এই বাবুঘাট থেকেও পেয়ে যাবে। এসি নন এসি প্রচুর বাস তোমরা এই ধর্মতলা থেকে, আর বেশ কিছু ভলভো বাস তোমরা কিন্তু ধর্মতলা থেকেও পেয়ে যাবে। তবে আজ আমি জার্নি করছি কলকাতা থেকে পুরী ওএসআরটিসির ভলভো সেমি স্লিপার বাসে। আচ্ছা চলো এই বাসের লোকেশনটা তোমাদের একবার বলে দিই, কোনখান থেকে তোমরা এই বাস পাবে। তো এই হচ্ছে সামনে কিন্তু ইডেন গার্ডেন স্টেশন, রেলওয়ে স্টেশন, আর তার পাশে হচ্ছে কিন্তু এই ওএসআরটিসির বাস কাউন্টার, আর সামনে দাঁড়িয়ে আছে বাস। তো চলো বাসের ভেতরে ঢোকা যাক। এ হচ্ছে পাইলট কেবিন, আর বাইরে একটা বড় উইন্ড স্ক্রিন, আর ভেতরে হচ্ছে 2x2 সিট কনফিগারেশন রয়েছে। এদিকে রয়েছে দুটো, আর এদিকে রয়েছে দুটো সিট। আর যদি আমি এরভাবে একটা সিটে বসি, এরভাবে কিন্তু সিটে পুরো হেলান দিয়ে, সেমি স্লিপার বাস যেহেতু হেলান দিয়ে শুয়ে যেতে পারবে। আর যদি আমি বসি তাহলে কী তোমরা পাবে সামনে সেটা তোমাদের একবার দেখাই। এই আমি বসেছি, বেশ অনেকটা কিন্তু লেগ স্পেস রয়েছে। এদিকে রয়েছে একটা হ্যান্ডেল, এদিকে কিছু ঝোলানোর জন্য, আর এই হচ্ছে এসি ভেন্ট, এদিকে লাইটও রয়েছে, যদিও এখন এসিটা বন্ধ রয়েছে। আর উপরে কিন্তু লাগেজ রাখার জায়গা রয়েছে। আর এই বাসটা হচ্ছে কিন্তু 9600 এসি ভলভো। আমার লাগেজটা দিয়ে দিলাম ভেতরে, এই ভেতরে লাগেজ রাখার জায়গা। আর এই বাসে কিন্তু কোনো ডিনার ব্রেক নেই, একটু ওয়াশরুমে দাঁড়াবে, তার জন্য কেক আর জলের বোতল অবশ্যই নিলাম, তোমরা অবশ্যই নিও। ঘড়িতে ঠিক 9:25। আর আমাদের বাস ছিল কিন্তু বাবুঘাটে ওএসআরটিসির বাস স্ট্যান্ডের কাছ থেকে। এই যে তো কলকাতা থেকে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মুখ দর্শনে পুরীর উদ্দেশ্যে। আর এই পাশে একটা বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে প্রচুর বাস তোমরা কিন্তু উড়িষ্যা সহ পাটনা, রাঁচি বিভিন্ন জায়গায় যাওয়ার বাস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর প্রসঙ্গত তোমাদের বলে রাখি, আমরা যে বাসটি আছি এটা 9:15 বাস। এরপরে কিন্তু আর একটা কলকাতা থেকে পুরী অবধি স্লিপার বাসও আছে। তো সেই বাসটা ছাড়ার টাইম হচ্ছে 9:30 থেকে 9:35-40-এর মধ্যে, কিন্তু ঠিক এখান থেকেই ছাড়ে। বাসের লাইট হয়ে গেছে বন্ধ, আর আমরা এখন পার করছি সাঁতরাগাছি। এই সাঁতরাগাছি থেকে কিন্তু তোমরা যদি চাও উঠতে পারো। এই আমরা ক্রস করছি কিন্তু এখন সাঁতরাগাছি জংশন। তো ঘড়িতে ঠিক রাত্রি 11:20 আমরা এসে পৌঁছলাম এক জায়গায়। এখানে কিছুক্ষণ বাথরুমের জন্য দাঁড়িয়েছিল। তো ঘড়িতে ঠিক রাত্রি 11:30, হচ্ছে রাজ হোটেল, একটু ওয়াশরুমের জন্য দাঁড়িয়েছিল, সেই যাবে আমাদের বাস। তো 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাস। আর প্রসঙ্গত বলে রাখি, কলকাতা থেকে পুরী প্রায় 500 কিলোমিটার, এই বাসে যেতে সময় লাগবে কিন্তু 10.5 ঘন্টা।
গুড মর্নিং বোম ভুবনেশ্বর। আর এই পার করছি ভুবনেশ্বর বারামুন্ডা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে এত সুন্দরভাবে সাজানো, ভুবনেশ্বর শহরে ঢুকে যাওয়ার পর এত সুন্দর লাগে। একবার তোমাদের দেখাই বাস স্ট্যান্ডটা। এই হচ্ছে ভুবনেশ্বর বারামুন্ডা বাস স্ট্যান্ড। আর খুব সুন্দর একটা সূর্য উদয় হয়ে গেছে কিন্তু। তো রাতে খুব সুন্দর ঘুম হয়েছে একেবারে এই ঠান্ডা ঠান্ডার মধ্যে। আর সিট খুব কমফোর্টেবল, সেই কমফোর্টেবলের মধ্যে আরামসে এত সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছি, এক ঘুমে সকাল। অ্যাট লাস্ট এসে পৌঁছালাম আমরা পুরীর মাসির বাড়ি বাস স্ট্যান্ডে। আর বাস কিছুটা লেট, কেননা পেট্রোল পাম্পে যখন দাঁড়িয়েছিল তখন প্রচুর লাইন ছিল। এই হচ্ছে পুরীর মাসির বাড়ির বাস স্ট্যান্ড। তো ঘড়িতে এখন ঠিক 9:15 বাজতে যায়। এই আমাদের বাস, এসে পৌঁছালাম মাসির বাড়ি বাস স্ট্যান্ডে। এই হলো আমাদের ওএসআরটিসির বাস। আর এখানে কিন্তু পরপর সব বাসগুলো দাঁড়িয়ে আছে। এই যে শ্যামলী, তার আগে রয়েছে গ্রিন লাইন, সব বাসগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এর আগে ছিল ডলফিনের বাস, যে ডলফিনের বাস আমি আগে অলরেডি জার্নি করেছি। তো এবার এখান থেকে বেরাই, দেখি কীভাবে যাই আমাদের হোটেল আমরা অলরেডি আগে থেকে বুক করে গেছি। তো এই যে বাস স্ট্যান্ডে এখন থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম। বাইরে বেরিয়ে আসলে কিন্তু এখানে কোনো অটো পেয়ে যাবে আর বেসরকারি বাসও পেয়ে যাবে। এই বাসগুলো চলে যাবে কিন্তু এখান থেকে একেবারে স্টেশন ভায়া স্বর্গদ্বার বিচ। আমরা ক্রস করছি এখন চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনেটা। আর আমাদের হোটেল হচ্ছে বাঙালি বাজার সামনে। তো এসে পৌঁছালাম আমরা বাঙালি বাজারে একটু আগে। আর এখানে অনেক খাবার দোকান রয়েছে, আমরা খাবার নিয়ে নিলাম। সকালে ব্রেকফাস্টটা করতে হবে, তার জন্য কচুরি আমরা ব্রেকফাস্টে নিয়ে নিলাম। চলো ফের যাই, অনেকটাই গরম, রৌদ্রু, হোটেলে যাই। তো ওই হচ্ছে সামনে থেকে কিন্তু পুরীর বাঙালি বাজার। আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, পুরী গেস্ট হাউস। তো হচ্ছে আমাদের গেস্ট হাউস, পুরী গেস্ট হাউস। আর ভেতর ঢুকলে কিন্তু সামনে রয়েছে এখানে রিসেপশন। তো সিঁড়ি থেকে উঠে আসলে ফার্স্ট ফ্লোরে এই হচ্ছে আমাদের রুম 202 নম্বর। আর রুমের ভেতরটা হচ্ছে এই, আমি গেট খুললাম, এই একটা বড় বেড রয়েছে, মোটামুটি 2 জন বড়, একজন বাচ্চা শুয়ে করতে পারবে। সুন্দর সাজানো গোছানো রুম, এসি রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে রয়েছে টিভি, এদিকে একটা টুল রয়েছে, এখানে চেয়ার রয়েছে, এখানে একটা কাবার্ড রয়েছে। আর এখানে তোমরা রান্নাবান্না করার ব্যবস্থা হয়তো আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। তো বন্ধুরা, রুমে চেক ইনের পর খুব জোর খিদে পেয়ে গেছে। বাইরে থেকে তোমরা দেখালাম, ওই দোকান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম লুচি আর তরকারি। তো চলো এবার ব্রেকফাস্টটা করি। আর তোমাদের রুমের ভাড়া সম্পর্কে একটু বলে দিই। এই হোটেলে যদি রুমের তোমরা যদি কিচেন নিয়ে নাও আর এসি থাকে তাহলে পড়বে 1400 থেকে 1500 টাকা। আর যদি নন এসি নাও তাহলে পড়বে 900 থেকে 1000 টাকা। তো স্নান টান করে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম জগন্নাথ মহাপ্রভু দর্শনে। আর আমরা এবারে টোটো করে যাচ্ছি মন্দিরের প্রাঙ্গণের সামনে। তো টোটো করে চলে আসলাম কিন্তু একদম মন্দির প্রাঙ্গণ কক্ষে। ওই হচ্ছে মন্দির। আর বলে রাখি, টোটোতে তোমাদের যে যেমন পাবে তেমন বলবে, কেউ 100, কেউ 150, কেউ 50, কেউ 80। তো দাম দরও কিন্তু অবশ্যই করে নেবে। তো এই ওদিক থেকে আমরা কিন্তু প্রবেশ করলাম। এ হচ্ছে অশ্বদ্বার মন্দিরে। তো মন্দিরের প্রত্যেকটা গেটে বাইরে তোমরা জুতো রাখার জন্য জায়গা পেয়ে যাবে, ফ্রিতে জুতো রাখার। আর পরিক্রমার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর বানিয়েছে, চারিদিক থেকে বসার জায়গা খুব সুন্দর। আর দিনের বেলা একটু বাইরে থেকে দর্শন করে দিই। জয় জগন্নাথ। এই হচ্ছে সিংহদুয়ার। আর সিংহদুয়ারে ঢোকার এই হচ্ছে লাইন।
আর এখন দেখতে পাচ্ছি এখানে নতুন জলের জায়গা করেছে, জল এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো, খেতে পারো, যেহেতু প্রচুর গরম রোদ্দুর পরে। আর এই সোজা হচ্ছে পুরীর মাসির বাড়ি, জগন্নাথপুর মাসির বাড়ি। আর এই ঠিক এখান থেকে কিন্তু মন্দিরের ভেতরে সকলে প্রবেশ করে যাচ্ছে। আর যেহেতু সামনেই রথ, তো রথের প্রস্তুতি কতদূর হয়েছে সেটা একবার দেখে আসি। তো হলো জগন্নাথ প্রভু, বলভদ্র এবং সুভদ্রা দেবীর জন্য 3খানা আলাদা আলাদা রথ তৈরি হয়, এই একটা রথ। আর এদিকে কিন্তু পরপর আরও 2খানা বড় বড় রথ তৈরি হচ্ছে। পুরীতে রথের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। রথের আনুষ্ঠানিক বিভিন্ন জিনিসপত্র, রথের চাকা, কাঠ সব কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে। এই দেখো, তো আমার তো মোটামুটি ঘোরা শেষ। তো তোমরা যারা দর্শন করতে আসবে অবশ্যই হাতে টাইম নিয়ে আসবে, কারণ যে হালে ভিড় অনেকটা টাইম লাগবে কিন্তু তোমাদের। যাই হোক, দর্শনটা খুব সুন্দরভাবে করো। কারা কারা আসছো আগামীতে রথে তারা কিন্তু অবশ্যই কমেন্ট শেখাতে ভুলো না। তো বেরিয়ে পড়লাম মন্দির থেকে, খুব সুন্দর দর্শন করলাম, পুজো দেওয়া হয়ে গেছে একেবারে কমপ্লিট। আর তোমাদের প্রথমত বলে রাখি যে এখানে কিন্তু 2 রকমের লাইন রয়েছে। ঠিকই তোমরা ভিআইপি গেট থেকে ঢুকতে পারো বা নর্মাল লাইনে ঢুকতে পারো। নর্মাল লাইন থেকে ঢুকলে মোটামুটি 2-3 ঘন্টা হাতে নিয়ে আসবে। যাক, খুব দর্শন করলাম। ওটা আমরা বেরিয়ে যাবো আমাদের হোটেলের দিকে। বেরিয়ে পড়লাম এবারে সমুদ্র দর্শনে, কারণ সমুদ্র দর্শন না করলে হয় পুরীতে এসে। আর বিকেলবেলা করবো কিন্তু একটু মন্দির দর্শন। তো বাঙালি বাজারের কাছ থেকে কিন্তু রাস্তা আছে, গলি আছে, সেই গলি থেকে বেরিয়ে পড়লেও তোমরা সমুদ্র চলে আসতে পারবে। যদি মনে করো গোড়াগোড় স্টেশন থেকে বেরোবে সেখান থেকেও আসতে পারো, অ্যাজ ইউর উইশ। চলো, এই চলে আসছে কিন্তু সমুদ্র দর্শনে। আর পুরীতে 2টো জিনিস, একটা হচ্ছে সমুদ্র দর্শন, একটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভু দর্শন। আগে সমুদ্র দর্শনটা করে একটু গা ফিজি নিই, বিকেলবেলা যাবো কিন্তু জগন্নাথ মহাপ্রভু দর্শন করতে। তো মেরিন ড্রাইভ রোড থেকে হেঁটে হেঁটে আসলে, ভেতরে আসলে কিন্তু তোমরা এখানে বসার জায়গা পেয়ে যাবে, দেখো বসে ফিল নেওয়ার জন্য। আর এই হচ্ছে সমুদ্র, পুরী সমুদ্র। ওইটা এটাই ভালো যে অনেকটা প্লেন, তো অসুবিধা হবে না। আর স্রোত দেখতে পাচ্ছ, আজকে বিশাল স্রোত রয়েছে। আর অনেকেই বেশ স্নান টান করছে, একবার দেখাই। সমুদ্র সৈকতে এসে নিলাম মদন মোহন আর ছানামোড়া। হোটেল থেকে বেরোলেই কিন্তু পরপর তোমরা পুরীতে প্রচুর বাঙালি হোটেল পেয়ে যাবে। তেমন দেখি আমরা বাইরে বেরিয়ে কোন হোটেলে যাই আজকে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু পুরীতে ওয়ান অফ দ্য বেস্ট বাঙালি রেস্টুরেন্ট হচ্ছে 13 পার্বণ। তো এই হচ্ছে কিছুটা ভেতরে আমাদের 13 পার্বণের ভেতরের সিচুয়েশন। আর এই হচ্ছে খাবারের লিস্ট, কী কী খাবার পাওয়া যাবে এখানে দেখো। আমরা যেমন একটা অর্ডার করছি কাতলা থালি, আর একটা নিচ্ছি পমপ্লেট থালি। কোথায় আছে মাছের ভাতে বাঙালি, বাঙালি মাছ ছাড়া চলে না। আর এখন রয়েছে কিন্তু পুরীতে, আর পুরী মানে হচ্ছে সমুদ্র। আর সেই জন্য চলে এসেছি কিন্তু 12 মাসে, আর তার মধ্যে রয়েছে কিন্তু 12 মাসে 13 পার্বণ রয়েছে 13 পার্বণ রেস্টুরেন্টে। আর এসে কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি, যেহেতু পুরীতে আছি সমুদ্র বিচ, তার জন্য কিন্তু আজকে আমরা অর্ডার করেছি কিন্তু মাছ, একেবারে টাটকা সমুদ্রের মাছ, পমপ্লেট মাছ। পমপ্লেট থালিতে কী কী রয়েছে একবার বলে দিই। এই হচ্ছে ভাত, এই হচ্ছে শুক্তো, তরকারি, এদিকে হচ্ছে ডাল, পাঁপড়, আর এই হচ্ছে আমরা মাছ অর্ডার করেছি পমপ্লেট মাছ। তো এই হচ্ছে কিছুটা পমপ্লেটের সাইজ। তো খুব সুন্দর লাঞ্চ করলাম এই 13 পার্বণ থেকে। তোমরা এখান থেকে লাঞ্চ ডিনার করতেই পারো। চলো এবার যাই আমাদের হোটেলে। তো আমাদের হোটেল থেকে বাইরে বেরিয়ে এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এই রাস্তা ধরেই সোজা হেঁটে যাবো মন্দিরের কাছে। তার থেকে চলে আসলাম মন্দিরের গেটের সামনে, কত দিন পর দেখলাম। এই স্বর্গদ্বারের সামনে থেকে গলি থেকে বেরালাম। ও জয় জগন্নাথ। আসলাম জগন্নাথ মহাপ্রভু দর্শনে, যে জায়গাটা না আসলেই নয়। বাইরে থেকেই তোমাদের মহাপ্রভুটি দর্শন করে দিই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আর এই রাস্তা বারবার কিন্তু জুতোর দোকান রয়েছে, ওদিকে হচ্ছে মন্দিরে ঢোকার গেট। চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক। তো আবার চলে আসলাম পুরী স্টেশনে। আর এইভাবে শেষ হলো আমাদের 1 রাতে 2 দিনের পুরী ভ্রমণ। আর কলকাতা থেকে আসার সময় তো বাসে এসেছিলাম, এবার বাড়ি ফিরবো 1238 পুরী থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তাহলে এই ভিডিও এখানে এন্ড করলাম। কেমন লাগলো এতক্ষণের অবশ্যই জানিও। দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ করো, ভালো থেকো। জয় জগন্নাথ।